কি হইছে তোরা শরমাইতাছস কা? শরমাইছ না কয়া ফালা কারে খাইতে হইব কারে ধরতে হইব ক? আমার ফ্রেন্ড লিস্টে রাখা যদি আপনার এতই সমস্যা হয় তাইলে মেম সাহেব আমার আনফ্রেন্ড করে দেন। ইধার উধার নেই বাটকাউঙ্গা, ব্যাস চ্যাপ্টার ক্লোজ। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। আজকে যে চেহারা দেখে তুমি আমার সাথে ইগনোর করলা, মনে রাখো একদিন এই চেহারা দিয়ে যদি তোমার চেয়ে বেশি সুন্দর মেয়েকে না পড়াইতে পারছি তাহলে আমিও কোনো পুরুষের জাত না। সমাজটা এরকম ভাবে নষ্ট হয়েছে যে 15 বছরের থেকে 18 বছরের পোলাপাইন গুলা বড় ভাই গুলারে দেখলে অনেক সম্মান করে, অথচ 4 দোকান একটা বাপের বয়সী মুরব্বীর সামনে ওপেনে সিগারেট টানে। আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া বলা ব্যাপারটা। এখনকার পোলাপাইন সব ফার্মের মুরগি। গ্যাঞ্জাম করার আগে সব পোলাপাইনি ফটফট করে, কিন্তু গ্যাঞ্জামের সময় কেউ সামনে আগায় না। ভাইয়া তোমরা ঘরের মুরগি ঘরে থাকো, হইতে চাও না অ্যামাজন জঙ্গলের হায়না। এলাকাতে বাপের পাওয়ার নাই, কিন্তু যে অ্যাটিটিউড নিয়ে চলি মাতবরের পোলারও ক্ষমতা নাই এই অ্যাটিটিউড নিয়ে চলার। চেষ্টা তো করতাছি, কি ভাবছস এত তাড়াতাড়ি হাল ছেড়া দিমু? হারে না, হাল ছাড়ার পোলা আমি না, আমি গন্তব্যে পৌঁছে দেয়া দিমু। যে দেশে জাতীয় ফল খাইতে গেলে হাতে তেল মারা লাগে, সে দেশে সরকারি চাকরি পাইতে গেলে সরকারকে তেল মারাটা স্বাভাবিক। ব্রো, সবার লাইফে এমন একটা বন্ধু আছে, সবাই থাকে একদিকে আর ওই শালায় থাকে আরেক দিকে। আর যদি খালি শুনছে বন্ধু বান্ধবের লগে গ্যাঞ্জাম লাগছে, ভাই ওই শালায় যে কেমনে উইরা যায় আমার মা তাই খেলে না। এই বড় ভাই, আপনি ঘরে একটু বেশি সম্মান করে দেখা আপনি চোখে আমরাই খারাপ। 2 মিনিটের লেগে যদি ভুল হয় আপনার রামগো বড় ভাই, তাইলে বাকিটা ইতিহাস। ব্রো, আমাদের মতো চিকন ছেলেদের শরীরে মাংস কম হইতে পারে, কিন্তু কলিজাটা একটু বেশি বড়। গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করি নাই, তাও হইতে পারি না এলাকাতে বালা। আমি তখন গ্যাঞ্জাম করমু, আমি দেখবো আমার আটকায় কোন হালা। কিরে তুই নাকি গুন্ডায় গেছস, তোর লেভেল নাকি অনেক হাই। পরে তোর কথা এক ছোট ভাই হই না গেল, ভাই হয় আপনার ইতিহাসই পড়ে নাই। এই আস্তে, তুমি তোমার এলাকায় পায়া 2-4টা পোলাপাইন মাইরা নিজেরে কি মনে করো অনেক বড় গুন্ডা? হোপ বেটা, সত্যি তো এইটাই, তুই তোর এলাকার কুত্তা। নেতা হইতো যোগ্যতা লাগে, তারা কখনো হাতে মারে না, চোখের ইশারায় আর জেলে এসে পড়ে। দাড়ি রাখার কারণে যদি আপনাকে বয়স্ক লাগে তাহলে সব দাঁতগুলো ফেলে দিন, শিশু বাচ্চাদের মতো লাগবে। স্বপ্ন পূরণ করতে নামছি, কারো বাজে কথায় আমার যায় আসে না। আরে কুবাকুবি মারামারি যে এইখানে থাকবো, নারায়ণগঞ্জের নাম হলে তো চরে কাব্য। স্বামী মোসমা নামগো নারায়ণগঞ্জের গর্ব, ছোট ভাই গো সেইরা দিলে সব হালায় বাগবো। সেলিনা পা সব সময় আমগো। বন্ধু, চিন্তার কিছু নাই, আমরা ছেলেরা যদি কালো পাতাও হই তাও কোনো সমস্যা নাই।
যদি টাকা থাকে পকেটে মাইয়া আইবো রকেটে। পয়সা থাকলে পকেটে মাইয়া আইবো রকেটে, খয়রাতের মাল ফেমের জায়গা বাম পাওয়ার রকেটে। কোচেটের করেন বড়াই ভাই চিন্তা কর মিয়া, দিয়া ধন কাইরা নিতে লাগে কতক্ষণ মিয়া। আমি চুপ করে থাকাতে আমার দুর্বল মনে করো না, কারণ আমি রাস্তায় মাথা নিচু করে হাঁটতাছি তোমাদের ভয় না, আমার ফ্যামিলি সম্মান বাঁচাতে। আমি মোটেও চুপচাপ নই। ইফ ইউ থিঙ্ক আমি চুপচাপ, ইটস মিন আমি তোমাকে পাত্তা দিই না। মুরব্বীরা কইছিল অকালে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। আর এই কথা না মানার কারণে জান তোর অবস্থা হয়ে গেছে নোংরা আবর্জনার ময়লা খাল। পকেট গরম রাখো, মানুষ তোমার ফালতু কথাগুলাও খুব মনোযোগ দিয়ে শুনবো। А я с Оренбургом, фонтанчик с черным дельфином. И в жизни видеть лишь раз его доводилось всем тем, кто проходил. পৃথিবী ভয়ানক, শূন্য পকেটে। হেই ডিয়ার, আমার গল্পে কোনো মেয়ে না, আমার বন্ধুরা ইশারা। এই জন্যই তো আমি আমার শত্রুদের মনে এক ভয়ঙ্কর প্যারা। কোটি কোটি টাকার মালিক হয়ে কি লাভ? আরে ভাই, কোটি কোটি টাকার মালিক হয়ে কি লাভ? 2 টাকার জন্য যদি ভিখারির কাছে চাইতে হয় মাপ। আমার বাপে সবসময় আমার একটা কথাই শিখাইছে, জি বাবা, কেউ যদি তোরা গালি দেয় তারা বাইবেলে চলে আসবি, কারণ তাদের ভাষায় বোঝা যায় তারা যে কোন বস্তির। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না।